এখন যেহেতু বড়ির মৌসুম চলে গিয়েছে আর সবাই মনে হয় শুকনা বড়িটা এভাবে শুকিয়ে রেখেছেন আচার দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আজকে কীভাবে শুকনা বড়ি আচারটা তৈরি করে নিই, টক ঝাল মিষ্টি আচার, অবশ্যই সম্পূর্ণ একটু দেখে নেবেন। প্রথমে আমি প্রায় রাতের 8টার দিকে আমি বড়িগুলোকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। দেখো তো এখন একটা ফুলে গিয়েছে, কারণ দেখো তো কত ক্রিপসি হয়েছে। তারপরে এগুলাকে ভালোভাবে ধুয়ে একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিয়েছি। তারপরে আমি এটা চুলাতে বসিয়ে দেব। আর বড়ি টক ঝাল মিষ্টি আচারের জন্য তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, মাত্র 1-2টি উপকরণ দিয়ে আজকের এই বড়ির টক ঝাল আচারটা করে নিচ্ছি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। তারপর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যে অনুযায়ী দিয়ে দিবে, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আমি এখানে মিষ্টি একটু বেশি দিয়েছি। আর বড়ই টক ঝাল মিষ্টি আচার করার জন্য বাড়তি কোনো ঝামেলা প্রয়োজন হয় না। আমি এর সাথে একটু পরিমাণে পানি অ্যাড করে দেব। তারপরে এগুলা চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে ঢাকনা ঢেকে দেব। অলরেডি দেখো তো বড়িগুলো ফুলে কি সুন্দর হয়েছে। এভাবে আমি প্রায় 30 মিনিট রেখে জাল করে নেব। এখন একটু ভালো নাড়তে হবে, কারণ পাতিলের গায়ে যেহেতু আচারটা না লেগে যায়। বাজার থেকে এসব কিনে না এনে বাসায় যদি একটু কষ্ট করে তৈরি করে নেন, তাহলে বাচ্চারা এটা খুব ভালো হতো। অলরেডি তৈরি হয়ে গেছে আজকের এই বড়ি টক ঝাল মিষ্টি আচার। এটা আপনি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর কেমন হলো আজকের রেসিপি? যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব।